আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি একটি রুই মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম আমি রুই মাছটি ভালো মতন ধুইয়া একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতন মাইখা নিয়েছি। মাইখা তেলটা গরম হওয়ার পরে আমি সুন্দর করে মাছটি কিন্তু দেখুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আমি ভালো মতন কড়াইটার ভিতরে দিয়া যে কটা মাছ আটে আমি ওই কটা মাছ এখন কড়াইতে দিমু, দিয়ে ভালো মতন কড়াইটা সুন্দর করে সেট করে দিমু যাতে মাছটি সব আটে। এই জন্য আমি দেখুন একটু সরাইয়া তারপর মাছটি সব দিতে আসি। এই মাছটি ভাজা হইলে আরও যেটি আছে ওটি পরে ভাজমু। আরও একটা দিয়ে দিলাম এদিকটা আমি। এবার এটি ভাজা হইলে যে মাছটি আছে ওটি আবার পরে ভাজমু। এখন এই মাছটি একটা পিঠ লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজা নেবো। দেখুন একটা পিঠ যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি উল্টাইয়া আরেকটা পিঠ ভাজবো। এখন প্রতিটা মাছ আমি সুন্দর মতন উল্টাই দেবো ভালো করে। মাছটিরে সুন্দর করে এখন দেখুন আমি একটা একটা করে উল্টাইয়া ভালো মতন ওই পিঠটা হওয়া পর্যন্ত এখন ভাজা নেব। সুন্দর করে একটা পিঠ লাল হয়ে গেছে। এবার এই পিঠটা লাল হইলে মাছটি হয়ে যাব। এখন ভালো মতন দেখুন আমি সবটি মাছ উল্টাই দিছি। উল্টাইয়া এখন আমি ভালো করে মাছটা দিয়ে করুন। মাছটা দেখুন উল্টাইতে গেল উল্টাইতে চায় না, এই জন্য আমি ভালো মতন আস্তে আস্তে উল্টাইতেছি। হ্যাঁ, ভালো করে সবটি মাছ উল্টাই দিলাম। এখন আল্লাহ মাছটি পিঠ লাল হইলে আমি নামাই দিব। মাছটা আমি একটু উল্টামো, একটার সাথে একটা মাছ লেগে গেছিলো একটু একসাথে দেওয়ার কারণে। দেখুন এখন কিন্তু তাও ভালো মতন হয়েছে। এখন আমি এই পিঠটা লাল হওয়া পর্যন্ত ভালো করে মাছটা ভাজতে নেব। যখন লাল হয়ে আইছে আমি ওই মাছের তেলটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ দিছি। পুরো 1 কাপ ভরেই পেঁয়াজ দিছি, একটু বেশি করে। আমি আজকে এই মাছটা পেঁয়াজ দিয়া আর সর্ষা দিয়ে রান্না করবো। দেখুন এখন আমি ভালো মতন কিন্তু এই মাছটা করছি। আমি কিন্তু এখানে সর্ষার যে কাসুন্দ বাটাটা ওইটা দিয়ে রান্না করতেছি। এখন ভালো মতন যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসছে আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন দিয়ে এখন কিন্তু আমি এখানে মশলাটা দিব। এক এক করে সবটি মশলা আমি ডিব্বাডি মুখখানি খুললা এখন প্রথম মরিচ দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ বইরা। আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, আপনাদের যার যেরকম খান ওরকম দিয়েন। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1/2 চামচ। এবার আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম আমি 1.5 চামচ, মানে 1 চামচেরও কম, 1/2 চামচই ধরেন। হলুদটা আমার অনেক ভালো, এই জন্য আমি অল্প দিছি। আর এখানে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম বেশি করে, আর অল্প একটু গরম মশলা ফাঁকি দিলাম। বড় মাছ একটু মশলা দিয়ে রান্না করলে মজা লাগে, এই জন্য আমি একটু মশলা দিলাম। আর এখানে আমি দেখুন পানি দিয়া এখন আমি ভালো মতন মশলাটাকে কষাই নেবো। আমি কিন্তু এখানে এই পানিটা শেষ হলে আর একটু পানি দিয়ে মশলাটা কষানো, যাতে ভালো মতন কষাইলে মাছটা ভিতরে কোনো মশলার গন্ধ না থাকে। এই জন্য আমি এই পানিটি সুন্দর মতন শুকান পর্যন্ত কিন্তু আমি এই মাছটি কষাই নেব। এখন ভালো মতন লাইরা পিছনে মশলাটা যাতে না পুড়ে, এই জন্য কিন্তু আমি চুলার আঁচটা করে মাছটি ভালো করে মশলাটারে কষাই নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষা হয়ে গেছে। এখন আমি কাসুন্দ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু মশলাটার সাথে আর একটু ভালো করে কষাবো, যাতে ভালো মতন মশলাটা কষানো হয়। কষাইয়া ভালো করে যাতে এই মশলাটার ভিতরে তেল উঠতে যায় ততক্ষণ আমি কষাবো। যখন দেখুন মশলাটা তেল উঠতেছে তখন কিন্তু আমি মাছটি সুন্দর করে এখানে বিছাই দিব। একটা একটা করে মাছটি আমি সব বিছাই দিলাম এখানে। দেখুন আমি প্রতিটা মাছই সুন্দর করে বিছাই দিতেছি। দিয়ে তারপরে আমি পানি দেবো। আমার এই রুই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমাকে। দেখুন এখন আমি কিন্তু এখানে
পরিমাণ মতন অল্প করে পানি দিছি, বেশি না। আর হলো 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে মাছটি আমি আলু গোস্তে হালকা হাতে আমি কিন্তু মশলার সাথে ভালো মতন মিলাই দিই। মশলাটার সাথে হালকা হাতে যখন মশলাটি সুন্দর করে মাছটার সাথে ভালো করে পানিটার সাথে মিশা যাব, তখন আমি এই মাছটা ঢাইকা রান্না করব। যতক্ষণ মাছটা ভিতর থেকে সুন্দর মতন না হয়, ততক্ষণ আমি একটু লবণ দেখছি। এখানে লবণটা দেখা আমার এদিকে একটু লবণ লাগলে আমি দিমু। দেখুন আমি কিন্তু মাছটা এখন সুন্দর করে হয়ে আইছে, এখন আমি নামাই দিব, শেষ।